বাংলাদেশের টি-20 ক্রিকেট নিয়ে আবারও জমেছে আলোচনা। সামনে সিরিজকে সামনে রেখে দল সাজানোর চ্যালেঞ্জে রয়েছে বিসিবি। প্রশ্ন উঠেছে অধিনায়ক কে হবেন আর সেরা একাদশে জায়গা পাবেন কারা। টি-20তে বাংলাদেশ দল কেমন হবে, কে থাকবেন ওপেনিংয়ে, অধিনায়কত্বের ভার কি শান্তর কাঁধে যাবে নাকি অভিজ্ঞ লিটন দাস সামলাবেন দায়িত্ব, এমনই নানা প্রশ্ন ঘুরছে ক্রিকেট ভক্তদের মাঝে। সাম্প্রতিক সিরিজগুলোতে শান্তর ব্যাটে ভর করে বেশ কিছু জয় এসেছে। অন্যদিকে লিটন দাস ফর্মে কিছুটা খারাপ সময় কাটাচ্ছেন, তবে তার অভিজ্ঞতা এবং আগ্রাসী ব্যাটিংয়ের দরকার পড়ে বারবার। লিটন দাসের সামর্থ্য নিয়ে প্রশ্ন নেই, তবে ফর্ম না থাকলে দলের স্বার্থে কখনো কখনো কঠিন সিদ্ধান্ত নিতে হয়। শান্ত খুব ধারাবাহিক, ফলে অধিনায়ক হিসাবে তাকেও বিবেচনা করা হচ্ছে। লিটন দাসের সাম্প্রতিক ব্যাটিং গড় দেখলে বোঝা যায় তিনি ধারাবাহিকভাবে বড় ইনিংস খেলতে পারছেন না। অন্যদিকে নাজমুল হোসেন শান্ত তার ঠান্ডা মাথা এবং স্ট্রাইক রোটেট করার ক্ষমতা দিয়ে কোচ ও নির্বাচকদের আস্থা অর্জন করেছেন। তবে অধিনায়কত্বের ক্ষেত্রে প্রশ্নটা একটু অন্যরকম। টি-20 ক্রিকেটে দ্রুত সিদ্ধান্ত নেওয়া দরকার হয়। শান্ত কি সে চাপে কার্যকর হবেন নাকি লিটনের আগ্রাসী নেতৃত্ব ভালো ফল দেবে? আমরা চাই এমন একজন নেতা যিনি তরুণদের পাশে নিয়ে খেলা করতে পারবেন। শান্ত ও লিটন দুজনেই প্রার্থী, তবে চূড়ান্ত সিদ্ধান্ত কোচ ও নির্বাচকরা নেবেন। অধিনায়কত্বের বাইরে আরও বড় প্রশ্ন হলো টি-20 সেরা একাদশে কারা জায়গা পাবেন। চলুন দেখে নেওয়া যাক সেরা 11 নিয়ে তালিকা। এই তালিকায় প্রথমেই রয়েছেন লিটন দাস বা শান্ত, তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন তামিম ইকবাল, এই তালিকায় তৃতীয় স্থানে আছেন সাকিব আল হাসান, তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন তাওহিদ হৃদয়, এই তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন মুশফিকুর রহিম বা আফিফ হোসেন, তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ বা নাইম শেখ, তালিকায় সপ্তম স্থানে রয়েছেন জাকের আলী অনিক, তালিকায় অষ্টম স্থানে আছেন মেহেদী হাসান মিরাজ, এই তালিকার নবম স্থানে রয়েছেন তাসকিন আহমেদ, তালিকায় দশম স্থানে রয়েছেন মুস্তাফিজুর রহমান এবং তালিকার 11তম স্থানে রয়েছেন হাসান মাহমুদ বা শরীফুল ইসলাম। ক্রিকেট ফ্যানরা মনে করেন টি-20তে অভিজ্ঞতা দরকার। সাকিব, মাহমুদুল্লাহ, মুশফিক থাকলে দল আরও শক্তিশালী হবে, তবে তরুণরাও সুযোগ পাবে এমনটাই আশা করছি। টি-20তে সাকিবের উপস্থিতি দলকে দেয় বাড়তি আত্মবিশ্বাস, তবে ইনজুরির কারণে তাকে মাঝে মধ্যে মাঠের বাইরে থাকতে হয়, তাই আফিফ হৃদয়দের মতো তরুণদের উপর দায়িত্ব পড়েছে বেশি। বাংলাদেশের টি-20 দলের নেতৃত্ব ও সেরা একাদশ নিয়ে ভক্তদের আগ্রহ তুঙ্গে। মাঠে কে থাকবেন আর কেই বা বাদ পড়বেন তা সময়ই বলে দেবে, তবে একটাই প্রত্যাশা, টি-20তে বাংলাদেশ দেখাবে নতুন চমক।